হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমি এসকে নাইদুর রহমান রনি। 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তোমাদের সকল বোর্ডের জন্য বিজ্ঞানের আমি যে অধ্যায়গুলো তোমাদেরকে বলে দেবো, এই অধ্যায়গুলো থেকে তোমরা মাস্ট বি প্রশ্ন পাবে। এমসিকিউ এবং সৃজনশীল 100% তোমরা এই অধ্যায়গুলো থেকে 100% তোমাদের আসবে সকল বোর্ডের জন্য। প্রথম অধ্যায় তোমাদের হচ্ছে উন্নত জীবনধারা। মাস্ট বি তোমরা এই অধ্যায় থেকে একটা সৃজনশীল পাবে এবং এমসিকিউ দুইটা 100%। তৃতীয় অধ্যায় হচ্ছে জীবনের জন্য পানি। এই অধ্যায় তোমাদের জীবনের জন্য পানি আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা পানি ছাড়া তো আমাদের জীবন বেঁচে থাকা অসম্ভব। এই অধ্যায় থেকে এই বছরের জন্য 25 সালের জন্য 100% এই অধ্যায় থেকে একটা প্রস্তুত তোমরা পাবে। হৃদযন্ত্রের যৌতুকতা, এই অধ্যায় থেকে মাস্ট বি একটা সৃজনশীল পাবে। চতুর্থ অধ্যায় নবজীবনের সূচনা, মাস্ট বি এই অধ্যায় থেকে তোমরা একটা সৃজনশীল পাবে এবং এমসিকিউ তোমরা 3টা এই অধ্যায় থেকে পেতে পারো এবং জীবনের জন্য পানি এই অধ্যায় থেকে তোমরা 2টা পেতে পারো। পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই, এই অধ্যায় থেকে মাস্ট বি একটা তুমি সৃজনশীল পাবে এই অধ্যায় থেকে। এবং চতুর্থ অধ্যায় পলিমার, এইটাই বিষয় একটু তোমাদের বুঝতে হবে যে পলিমার প্রতি বছরই পলিমার থেকে প্রশ্ন আসে। এবার এই অধ্যায় থেকে না আসার বেশি সম্ভাবনা আছে। এই অধ্যায় তোমরা স্কিপ করে রাখে দেবে। এই অধ্যায় মানে তো পড়বে না এমসিকিউ একটু পড়বে, কারণ এই অধ্যায় ইম্পর্টেন্ট, প্রতি বছর আসে। একটু এমসিকিউ আগে পড়ে রাখবে, পরীক্ষায় অনেক কাজে আসে। এই অধ্যায় থেকে আসবে না। সপ্তম অধ্যায় অলম্য কারক ও লবণের ব্যবহার, মোস্ট ইম্পর্টেন্ট একটা সৃজনশীল এই অধ্যায় থেকে তোমরা পাবে। এই অধ্যায় থেকে এই অধ্যায় একটু ভালোভাবে পড়বে। অলম্য কারক এবং লবণ ব্যবহার এই অধ্যায় একটু ভালোভাবে পড়বে, কারণ এই অধ্যায়টি অনেক প্রতি বছর আসে। এই বছর 100% এই অধ্যায় থেকে একটা প্রশ্ন পাবে। অষ্টম অধ্যায় আমাদের সম্পদ, মাস্ট বি একটা সৃজনশীল এই অধ্যায় থেকে পাবে। নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস, মাস্ট বি একটা সৃজনশীল পাবে। দশম অধ্যায় দেখতে পাবে এসব বলকে জানি, এই অধ্যায় ইম্পর্টেন্ট না। এই অধ্যায় তোমাদেরকে এমসিকিউ একটু পড়ে নিও, কিন্তু সৃজনশীল তোমাদেরকে পড়তে হবে না। এই অধ্যায় তোমাদেরকে স্কিপ করে রাখতে হবে। আর একটা পলিমার স্কিপ, এই অধ্যায় তোমাদেরকে পড়তে হবে না। একাদশ অধ্যায় জীব প্রযুক্তি 100% এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসে এবং এই বছর 25 সালে সকল বোর্ডের জন্য আসবে। দ্বাদশ অধ্যায় প্রাত্যহিক জীবনের তরঙ্গ, এই অধ্যায় থেকে একটা তোমাদের মাস্ট বি সৃজনশীল পাবে। সবাই কাছাকাছি, মাস্ট বি অধ্যায় থেকে তোমরা একটা সৃজনশীল পাবে। এই 14 অধ্যায়টা তোমাদেরকে স্কিপ, এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে না, এই বছর আসবে না। জীবন বাঁচাতে বিজ্ঞান, এই অধ্যায় তোমাদেরকে স্কিপ করে রাখতে হবে। আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে পড়তে হবে উন্নত জীবনধারা। তৃতীয় অধ্যায় জীবনের জন্য পানি। তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যৌতুকতা একটা সৃজনশীল। নবজীবনের সূচনা একটা সৃজনশীল পাবে। দেখতে হলে আলোচনা একটা সৃজনশীল পাবে। পলিমার স্কিপ, এদিকে এই অধ্যায় থেকে কোনো সৃজনশীল মানে 25 সালে কোনো প্রশ্ন না আসার সম্ভাবনা আছে। সপ্তম অধ্যায় অলম্ব কারক এবং লবণের ব্যবহার, 100% এই অধ্যায়টা ভালোভাবে পড়বে। একটা সৃজনশীল অথবা 2টা এই অধ্যায় থেকে আসতে পারে। সম্পদে আমাদের সম্পদ, এদের দিকে একটা প্রশ্ন পাবে। তোমাদের কয়টা প্রশ্ন হলো? 1টা 2টা 3টা 4টা 4 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, এই 11টা অধ্যায় তোমরা 11টা অধ্যায় ভালোভাবে পড়লে 100% তোমরা কমন পাবে। আশা করি আমার চ্যানেলটি তোমরা ফলো করো। অবশ্যই তোমরা 25 এসএসসি পরীক্ষায় তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার পেজটি ফলো করবে। অবশ্যই তোমরা এসএসসি পরীক্ষা A+ 100% তোমরা পাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফিজ।